আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। আজ জাতীয় বিজ্ঞান দিবস। ভারতের প্রখ্যাত পদার্থবিদ নোবেলজয়ী স্যার সিভি রমনের গুরুত্বপূর্ণ আবিষ্কার রমন এফেক্টের আবিষ্কারের সৌজন্যে এই দিনটিতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। 1986 সালে ন্যাশনাল কাউন্সিল ফর আওয়ার নেশন অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন NCSTC 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালনের সুপারিশ করে। 1987 সাল থেকে এই দিবস উদযাপন শুরু হয়। এই দিবসটি উপলক্ষে রাজ্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গতকাল উচ্চতর মাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজির বাংলা, হিন্দি, ককবরক, মিজো বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। রাজ্যের 60টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সবকটি পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিল। 20,137 জন পরীক্ষার্থীর মধ্যে 9,227 জন ছাত্র এবং 10,910 জন ছিলেন ছাত্রী। সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল 19,982 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী 10,829 জন এবং ছাত্র 9,153 জন। 74 জন ছাত্র এবং 81 জন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল। ছাত্রছাত্রীর উপস্থিতির হার 99.23%। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে, পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী গতকাল আগরতলার বরদোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শঙ্করাচার্য বিদ্যায়তন, কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থলগুলি পরিদর্শন করেন। আজ 28 ফেব্রুয়ারি মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের বাংলা, হিন্দি, ককবরক, মিজো এবং আরবিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার ঐতিহ্যের জন্য গর্বিত এবং নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী গতকাল প্রয়াগরাজে মহাকুম্ভের সাফল্যের প্রশংসা করে বলেছেন যে এটি আধুনিক ব্যবস্থাপনা, পেশাদার পরিকল্পনাকারী এবং নীতি বিশেষজ্ঞদের জন্য অধ্যয়নের বিষয়। তিনি জোর দিয়ে বলেছেন যে বিশ্বের কোথাও এই ধরনের কোনো উদাহরণ নেই যে 144 বছর পর সাধু সন্তুরা উন্নত ভারতের জন্য বিকশিত ভারতের একটি নতুন বার্তা দিয়েছেন। শ্রী মোদী গতকাল শেয়ার করা একটি ব্লগে এই চিন্তাভাবনাগুলি লিখেছেন। তিনি বলেছেন, সমগ্র বিশ্ব দেখেছে যে কোটি কোটি মানুষ মহাকুম্ভে সঙ্গমে পবিত্র জলে স্নান করার আনন্দ অনুভব করেছেন। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্রয়াগরাজে সদ্য শেষ হওয়া মহাকুম্ভের জন্য 16,000-এরও বেশি ট্রেন চালানো হয়েছে। গতকাল প্রয়াগরাজে জাংশনে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, প্রায় 4,50,00,000 যাত্রী ট্রেনের মাধ্যমে প্রয়াগরাজে আসা যাওয়া করেছেন। তিনি জানান, রেলওয়ে গত 2.5 বছর ধরে এই বিষয়ে কাজ করেছে এবং প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। তিনি আরও বলেন, মহাকুম্ভের জন্য 21টিরও বেশি ফ্লাইওভার এবং আন্ডারপাস তৈরি করা হয়েছে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে জিআরপি, পুলিশ, আরপিএফ এবং রেলওয়ে সহ বিভিন্ন সংস্থার সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে মহাকুম্ভের সফল আয়োজন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ভারতের বিশ্বাস মহাকুম্ভ এবং ঐক্যকে তুলে ধরেছে। আজ আগরতলায় ব্রহ্মপুত্র বোর্ডের 84তম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব ছাড়াও ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান ডক্টর রণবীর সিং, উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্য উত্তরবঙ্গের জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার এবং পদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন। আজ এই বৈঠকে মূলত বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের জল সম্পদ বিভাগের মুখ্য বাস্তুকার সুধন দেববর্মা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব সুবোধ যাদব গতকাল বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিবের রাজ্যে জল সরবরাহের প্রকল্প নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। 51তম রাজ্যভিত্তিক বিজু মেলা ও উৎসব এবার ছাউমুনু বিজু মেলা মাঠে অনুষ্ঠিত হবে। 5 দিন ব্যাপী এই উৎসব শুরু হবে আগামী 13 এপ্রিল। গতকাল লংতরাই ভ্যালি মহকুমা শাসক কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা প্রমুখ। 73তম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার মহিলা বিভাগে গ্রুপের দ্বিতীয় খেলায়ও ত্রিপুরা পুলিশ পরাজিত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতকাল রাতে নৈশালকে অনুষ্ঠিত খেলায় আসাম রাইফেলস 10-0 গোলে রাজ্য দলকে পরাজিত করে। এর আগের খেলায় তামিলনাড়ু পুলিশ 6-0 গোলে ত্রিপুরা পুলিশ দলকে হারিয়েছিল। আসাম রাইফেলস, কাস্টমস এবং ডিআরআই এর যৌথ মাদক বিরোধী অভিযানে গত 2 দিনে রাজ্যে 24 কোটি টাকা মূল্যের 2,40,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার আমবাসায় জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে 1,50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 7:55 মিনিটে।